আরেক দল মানুষ আছে সুপার কনসাস, কনসাস, সাবকনসাস এবং আমাদের মনের একটা স্তর হচ্ছে সুপার কনসাস। সেগুলো ভুল হবে। সুপার কনসাসে ভুল হয় না, সাবকনসাসে ভুল হয় না, কিন্তু কনসাস মাইন্ডে আমাদের ভুল হয়, কিন্তু আমরা ঠিকও করি না। তা আমরা ঠাকুমা স্বামীজি এরা সুপার কনসাস মাইন্ডের মানুষ, তারা মানুষের থেকেও অন্য জগতের মানুষ। তাদের কথা মতো ব্রহ্মপ্রমাণ শুনি না, তারা যা বলবে তারা ঋষি। ঋষিদের কথা হয়, তারা ভুল করে না। আমরা ভুল করি আবার ঠিক করি। এই ঋষিদের বাক্য আমাদের শুনতে হবে। আমাদের ঋষিরা বলছেন শ্রবণ মঙ্গল হবে কথান্তেশ্য মাঙ্গিকম। এটা শ্রবণ বারবার শুনতে হবে। আমাদের ব্রহ্মবিদ্যা বলা হয়তো কিভাবে তুমি পাবে, শ্রবণ মনন নিদিধ্যাসন, বারবার শুনতে হবে। মতাবসা তার বড় জ্ঞানী ছিল, তার বাচ্চাকে দোল দিতেন আর গান করতেন, কমসিনী মানুষ তুমি ঈশ্বরের সন্তান। এই যে যারা আপনার পড়াশোনা করেন আপনি জানেন এই কেমিস্ট্রি ফর্মুলাগুলো বলে ওগুলো মুখস্থ করেন, বুঝতে হবে। অঙ্কের ফর্মুলাগুলো আমাদের প্রফেসররা বলতে লিখে রাখবে, রোজ একটু দেখে রাখবে। বারবার দেখতে দেখতে যারা গান শেখে তারাও জানেন গান একদিন দুদিন শুনলে হবে না। লতা মঙ্গেশকরের জীবনী যদি আপনি দেখবেন, তিনি বারবার কাজ করে যাচ্ছেন, শুনছি। ক্যারেক্টার ইজ রিপিটেড হ্যাবিটস অ্যান্ড রিপিটেড হ্যাবিটস অ্যালোন ক্যান রিফর্ম আওয়ার ক্যারেক্টার। আমরা বারবার যা শুনবো সেটা আমাদের সাবকনশাস মাইন্ডে চলে যাবে। কাজে এগুলো আমাদের বারবার শুনতে হবে। আমি একবার যখন বেনারসে গেছি, আমি একটা আশ্রমে ছিলাম, সেখানে একজন দেখছি সকালবেলা পায়খানা পরিষ্কার করছি, আর রাত্রিবেলা তিনি করতেন কি দেখি কতগুলো সংস্কৃত শ্লোক বলে যাচ্ছে। আমি জানতাম না উনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু সকালবেলা দিতেন পায়খানা পরিষ্কার করছে, কিন্তু তার কাছে সবাই পড়াশোনা করতে আসছে, কিন্তু তিনি মনে রাখছেন এগুলো, বারবার আবৃত্তি করছেন। বলা হচ্ছে আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি করিয়েছে, বারবার আবৃত্তি করতে হবে। আবৃত্তি করতে করতে আমাদের সাবকনশাস মাইন্ডে এগুলো চলে যাবে। তা মদাবসা তার সন্তানদের গান করতেন, তুমি ঈশ্বর শুনতেন, আর কিছু করতেন না। আমাদের মধ্যে এখন বাচ্চাদের নিয়ে কেজি স্কুলে পড়ানো বা প্রাইমারি স্কুলে নিয়ে যাওয়া, এগুলো তা করছেন না। তাকে বলছেন ইউ আর পটেনশিয়ালি ডিভাইন, তুমি সর্বত ব্রহ্ম, তুমি জানো না। এইটাই তার কানের কাছে দেওয়া হচ্ছে। স্বামীজি নিবেদিতাকে বলছেন তুমি তোমার ছেলেপেলেদের ABCD এগুলো না শিখিয়ে যত পারো কালী কৃষ্ণ এগুলো শেখাও। এই যে মডার্ন এডুকেশন সেক্টর আপনার খারাপ হয়েছে, কারণ তারা ছোটবেলা থেকে যেসব কথাগুলো শোনা হচ্ছে, এই যে পাশ্চাত্যের যে ভাবগুলো সেগুলো এমনই ভাবে আমাদের গ্রাস করছে, আমাদের চাল চলন আচার ব্যবহার সব কিছু পরিবর্তিত হচ্ছে। প্রাচীন ইতিহাসের দিকে যদি তাকান, প্রাচীনকালে দুটো জাত ছিল, একটা হচ্ছে গ্রিক, একটা হিন্দু। আজকে আপনি আমেরিকা দেখছেন, ইউরোপ দেখছেন, এরা হচ্ছে গ্রিকদের প্রতিচ্ছবি। গ্রিকরা খুব প্রতাপশালী ছিল, ওরা এক্সটার্নাল জগৎটাকে সব হয়ে দেখছেন না কিরম ভাবে আমাদের মহাকাশ যান থেকে সব যাচ্ছে, সেখানে কত বড় বিজ্ঞানী যারা আবিষ্কার করেছে, সেইগুলো এই পাশ্চাত্য তারা জানে বাইরের জগতে সব। তারা যে প্রকৃতির মধ্যে বাস করে তারা মনে করে প্রকৃতি সব, এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটি সব।
কিন্তু হিন্দুরা বুঝতে পেরেছে বাইরের জগতে খুব বেশি পাওয়ার নেই, তারা অন্তর্মুখী হয়েছে। তারা বলছে আত্মানং জানাথ অন্য বাচ বিমুখ, সব নিজেকে জানো, তোমার কিন্তু অনেক শক্তি আছে। এখন দেখুন কলেজে, আগে কলেজে এসব মাস্টারমশাইরা আছেন যারা জানেন সাইকোলজি পড়ানো হতো না। এখন দেখবেন, আমি প্রফেসরদের কাছে শুনেছি, এখন ছেলেমেয়েরা সাইকোলজি নিয়ে পড়তে চাচ্ছে, এবং এই সাইকোলজির যদি মনোবিজ্ঞান, আমাদের দুটো জগৎ, একটা মনোজগৎ, একটা বহির্জগৎ। বহির্জগৎ সম্বন্ধে আমরা জানি বর্তমান সভ্যতা বহির্জগৎ স্টাডি করেছে, কালচার করছে, এগিয়ে যাচ্ছে। ওদের গ্রিকদের এটাই ছিল প্রোগ্রেস অ্যান্ড, তুমি নিজেকে প্রকাশ করো এবং এগিয়ে যাও, এক্সপ্রেস ইয়োরসেলফ। তোমার মধ্যে শক্তি আছে, সেটা প্রকাশ করো এবং তুমি এগিয়ে যাও। আর ভারতবর্ষে হিন্দুরা নিজেদেরকে গুটিয়ে রাখছে। তারা মনে করছে বাইরের জগৎ থেকে তারা চেষ্টা করলো, কিন্তু দেখলো যে আমার ভেতরে অনেক কিছু আছে। ওরাও আবিষ্কার করেছিল, ওরা প্রথম আবিষ্কার করে দেখলো যাদের পিরিয়ড এক্সপেরিমেন্ট করেছিল ফ্রয়েড আবিষ্কার করলেন যে আমাদের মধ্যে অনেক কামনা, বাসনা, সাপ, ব্যাঙের মধ্যে সব জিনিস রয়েছে। কিন্তু আমাদের দেশে এরা আবিষ্কার করলেন কত মণি পড়ে আছে, চিন্তা মণির নাম ধরে আপনাতে আপনি থেকে মন যেও না মন কারো, যা চাবিটা খুঁজে ভাবি খুঁজে নিজ অন্তর করে, পরম ধন সেই পরশ মণি যা চাবিটা থেকে পাই, কত মণি পড়ে আছে। কিন্তু আমরা এটা কালচার করছি না। আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন, আলেকজান্ডার গুরুদেব বলেছিলেন যেটা আমাদের ভারতে যাবে, ভারতবর্ষ অনেক জ্ঞানী আছে, একজন জ্ঞানী তিনি আছেন। আলেকজান্ডার যখন আসবেন, সন্ন্যাসীদের বলেন চলো আমার দেশে। বলি কেন তোমার দেশে যাবো, তুমি কে? বলি জানো না তুমি, আমি সম্রাট, সারা পৃথিবীর সম্রাট আলেকজান্ডার, কিন্তু না দেখুন কেটে ফেলবো। সন্ন্যাসী হেসে ফেলবো, বলে এতবার মিথ্যা কথা তুমি কেউ বলবে, তুমি আমাকে কি কাটবে? অচ্ছেদ্য, অদান, নিত্য সর্বগত স্থান আমাকে মারফত। আলেকজান্ডার অবাক হয়ে গেল, ভয়টা নেই, মৃত্যু তো ভয় পাচ্ছে না। ওনার সঙ্গে এসেছিল পিথাগোরাস। আমরা জানতে দেখবেন পিথাগোরাসের থিওরি। এই পিথাগোরাস বুঝতে পারলেন যে এরা এমন কিছু আবিষ্কার করেছে যেটা গ্রিকরা জানে না। পিথাগোরাস নিয়ে গেলেন এই বেদান্ত, নিয়ে গেলেন আমেরিকাতে, লন্ডন। এই যে বেদান্তের মুখ্য ব্যাপার যে সাংখ্য যোগ, এই সাংখ্য যোগ আবিষ্কার করেছিলেন কপিল মুনি। কপিল ছিলেন, ভাগবতে দেখবেন কপিল দেবাহুতি সংবাদ আছে। কপিল মুনির মার নাম ছিল দেবাহুতি। দেবাহুতি এসে কপিল মুনিকে বলছেন যে ঈশ্বরকে কি করে সন্তুষ্ট করবো। তখন কপিল মুনি বলছেন যে তুমি সর্বশ্রেষ্ঠ রেখে বিয়ে দিয়ে ভগবান রেখে দিলে ভগবান সন্তুষ্ট হবে, ওটা কিন্তু অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা প্রজালম অর্থাৎ জ্ঞানম মানম অভিন্ন জ্ঞান চিকিৎসা। ওদের সন্তুষ্ট ভগবান, কিন্তু সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে কখন? সমস্ত জীবের মধ্যে রয়েছে। অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা প্রজালম, আগে और है तुम तभी पूजो करो, दानम दानम करो, मानम শুধু দান করলাম না, সম্মান দিয়ে দান করতে হবে। তুমি নিজেকে যেমন সম্মান দাও,
দান মানম অভিন্ন জ্ঞান চিকিৎসক। তুমি নিজেকে যখন সম্মান দিয়ে দান করো, সেই জীবকে সেবা করে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট। এই যে পুজোয় ফুল বেলপাতা দিয়ে চর্বচর দিয়ে আমরা যে পুজো করি, কিন্তু তার থেকে বড় পুজো হবে যদি সেই জীবকে আমরা সেই সম্মান দিতে পারি। উপনিষদে আছে, এই যে বেদান্তের কথা আমি বলছি, এই বেদান্ত হচ্ছে আমাদের ভারতবর্ষের শাস্ত্র। আমাদের বেদের মধ্যে কতগুলো ভাগ আছে, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক। এই আরণ্যকটা যে বেদান্ত, আরণ্যকে যে বেদান্ত, আগেকার দিনের পুরোহিতরা এইগুলো মানুষের কাছে উপনিষদের চর্চা হতো না, উপনিষদকে শুনতে দেওয়া হয় না, তাহলে পুরোহিত থাকবে না। সেই জন্য বলছেন যে আমাদের প্রিয় করে আমি সকলে বিভিন্ন রকম নিয়ম কানুন করে যে পুরোহিতরা পুজো করে লোককে দেখবো। আপনি যদি বেশি টাকা দেন, আপনি আমাদের সময় দিয়ে পুজো করবেন। তেমনি যে পৌরহিত্য শ্রেণী, স্বামীজি যখন আমেরিকা যাওয়ার আগে একজন পণ্ডিতকে দিয়েছিল, আমি আমেরিকাতে যেতে যাবো, আপনি কি বলেন? কদাপি নয়, কখনো না। বিদেশে গেলে আপনাকে আমরা জাতিকৃত করব। এই যে পৌরহিত্য শ্রেণী, এই যে শিক্ষার অভাবে আজকে আমাদের একটা দুর্দশা। আপনি এখানে দেখবেন ম্যাক্সিমাম মায়েরা এসছে, ছেলেদের সংখ্যা কম, কারণ মেয়েদেরকে চাপিয়ে রাখা হয়েছে। কোন সুযোগ তোমাদের দেওয়া হবে না। এই যে তারা চাইছিল, এই যে পৌরহিত্য শ্রেণী তারা চায়নি এই উপনিষদ ফুল ওয়ার্ল্ড দেওয়া যাবে, তাহলে তো আরো অরণ্যে থাকবে। কিন্তু এইটাই হচ্ছে আমাদের শক্তি। স্বামী যখন সারা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন, দেখছেন সেখানে দুটো জিনিস তার কাছে হয়েছে। দেখেছেন দারিদ্রতা, অজ্ঞতা, এই দুটো জিনিস ভারতবর্ষের মধ্যে তিনি লক্ষ্য করেছেন। কি করে এই দারিদ্রতা, অজ্ঞতাটাকে তিনি সমাধান করলেন, এই ছিল স্বামী বিবেকানন্দ চিন্তা। সারা ভারতবর্ষ ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি ম্যাড্রাস হয়ে কন্যাকুমারী গেছেন। আপনি জানেন সে কথা। কন্যাকুমারীতে যে কিন্তু ভগবানের জন্য তিনি কিন্তু প্রেয়ার করছেন না। মুখ্য কথা হচ্ছে কি করে আমার দেশটাকে আমি চিনি করি। স্বামী একটা গান করতেন, মীরাবাই ভজন, মেরা দর্দ না জানে কই, ভাই কা ঘর ভাই নামে দুসরা না জানে, মেরা দর্দ। স্বামী যেটা দর্দ কোথায়, কষ্ট কোথায়। কবি লিখিত যে স্বামীজির জীবনে তিনটি জিনিস প্রভাব। একটা স্বামীর পড়াশোনা, দ্বিতীয় হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গ, এবং থার্ড হচ্ছে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এই যে আশ্রমটা, এই স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আশ্রমটা পরিষ্কার পরিচ্ছন্ন কারা করছে? করেছে কিন্তু কতগুলো অবহেলিত শ্রেণীর মানুষ, যারা লেখাপড়া জানে না। কিন্তু এই যে নিচু জাত, একদম একেবারে শোষিত সম্প্রদায়, তার স্বামী যেটা বুঝতে পেরেছিলেন যে এই যে মানুষের শিক্ষা নেই, মানুষের দারিদ্রতা কি করে সমাধান করবেন, এই স্বামী ছিল চিন্তা। নিজেই তা বললেন যে ওনার মধ্যে তিনটে জিনিস প্রভাব করেছিল। ওনার পড়াশোনা, সেকেন্ড হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গ, থার্ড হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আপনি যদি চোখ মিলে তাকান,
দেখবেন সাধারণ মানুষ আর শিক্ষিত সম্প্রদায় মধ্যে পার্থক্য কোথায়? স্বামী যখন লাটু আমেরিকা থেকে এসে লাটু মারাতে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তোকে আমি যখন ছিলাম না তোকে কে সাহায্য করতো? বললো আমি ওই উপেন মুখোপাধ্যায় যে প্রেসের নিচে থাকতাম। বলে ওখানে তো সব খারাপ টাইপের মানুষ যারা নেশা মনে করে তারাই তো থাকে। তখন লাটু মারে বলছেন এরা কপট নয়, শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সব কপটতায় ভর্তি। কিন্তু আপনি সাধারণ মানুষের সঙ্গে মিশেন, কিন্তু আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়নি ওদের সঙ্গে মিশবে না, ওদের বাড়ি যাবে না। এই ভুল শিক্ষার করে আজকে আমরা মানুষের কিন্তু মিশছেন না, ম্যাক্সিমাম তো তারা। কিন্তু স্বামীজি বুঝতে পেরেছিলেন যে এরাই হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু এরা ভারতবর্ষের সন্তান, এরাই আমাদের ধর্মটাকে ধরে রেখেছে। এদের যদি আমি টেনে না তুলতে পারি এই দেশ মানবে না। স্বামীজি যখন কন্যাকুমারীতে যে তিনি ঈশ্বর কাছে প্রেয়ার করছেন কি করে আমি এদেরকে টেনে তুলব, এই গায়ে বিশ্ব মহাসম্মেলন হলো না হলে এগুলো তো শান্তির কথা না। কি করে সাধারণ মানুষকে টেনে তুলবেন? চৈতন্যদেব একদিন কাঁদছেন, নিত্যানন্দ বাবু যে তুমি কাঁদো না, তুমি স্বয়ং ভগবান। বলে জীব তো হরিনাম নেয় না, কি করে জীব হরিনাম নেবে? এই হচ্ছে চৈতন্যদেবের চিন্তা। তখন নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে আমি দেখছি, বললেন মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের গোল, গোল হই গোল বলে মানুষকে অ্যাট্রাক্ট করা হচ্ছে। তুমি এসব ভগবানের নাম করো। নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছিলেন চৈতন্যদেবের মুখ খুব কষ্ট, তার স্বামীদেরও কষ্ট হচ্ছে। হোল ওয়ার্ল্ড, সারা ভারতবর্ষের মানুষকে যদি আমি টেনে না তুলতে পারি তাহলে ভারতবর্ষ চলে গেলে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে। আজকে হোল ওয়ার্ল্ডকে দেখুন, ডলার কিং অ্যান্ড সেক্স কুইন সারা পৃথিবীটাকে দাপিয়ে রাখছে। তা ভারতবর্ষ যদি না বাঁচে তাহলে এই রাজ্য থেকে আমরা বাঁচাতে পারবো না পৃথিবীতে। সেই জন্য স্বামীজি চেয়েছেন আমাদের দেশে, আমাদের দেশ মানে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সাধারণ মানুষকে বাঁচাতে গেলে তখন স্বামীজি ধ্যান করছেন, তখন ধ্যান করতে করতে দেখছেন যেন শ্রীরামকৃষ্ণ দেব তাকে আহ্বান করছেন পাশ্চাত্য প্রদেশ, এরা তোমাকে। তখন স্বামীজি বললেন যে এরা তো অর্থ দেবে, কিন্তু আমি কি করবো? দেনা পাওনা না হলে তো একটা জায়গায় সম্বন্ধ থাকে না। তোরা তো অর্থ দেবে, আমি কি দেবো? তখন স্বামীজি বুঝতে পারলেন দেব হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ট্রেজার। আমাদের ঋষিরা যেগুলো আবিষ্কার করেছিল, ল, যেমন নিউটনের ল, থার্ড ল, কোন বস্তুকে আকর্ষণ করলে তার পিছনে দেখা হবে, এটা তো ল, এগুলো ল। আর আমাদের ঋষিরা আবিষ্কার করেছিলেন ইগো প্রজেক্ট হেটেড অ্যান্ড জেলাসি, দে উইল রিমাইন্ড অন ইউ উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট। তুমি যদি মানুষকে বিনা করে, মানুষ তোমাকে বিনা করে না, মা হিংসা অন্য তুমি কোনো দিকে নষ্ট করো। আমি যদি নষ্ট করি তার ফল কিন্তু আমি পেতে, ভাত বেশি হলেও আমি নষ্ট করতে পারি না। মা বলছেন এটা তুমি না খেতে বলতে দেবে, বউ না খেতে পারলে কুকুর খেতে দেবে, কুকুর না পেলে মাছ খেতে দেবে, নষ্ট করবে না। নষ্ট করবো অধিকারী কিন্তু সৃষ্টি করতে পারবো না। এই লগুলো তারা আবিষ্কার করেছেন, তারা বললেন আমরা সব সমান। এই যে বেদান্তের কথা, এইটা ঋষিরা আবিষ্কার করেছিলেন, এই লগুলো তারা আবিষ্কার করেছেন। এই লগুলো আমরা জানি না, এগুলো আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে। কাজী স্বামীজি এই পৃথিবীর লগুলো সারা পৃথিবীতে দিতে হবে, এটা সবার অধিকার। যেমন নিউটনের ল যেমন আমাদের এখানে প্রযোজ্য, লন্ডনেও তো প্রযোজ্য, সব জায়গায় একই।
এইসব নীতিগুলো হচ্ছে ল যে মনোজগতের ল। স্বামীজি খুব চিন্তা করেছিলেন যে ফার্স্ট লাইফ যেখানে আসছে, আপনি মানুষের সঙ্গে কথা বলে বুঝবেন কারণ ম্যাক্সিমাম মানুষের এখন ব্রেন চলছে না। লক্ষ্য করে দেখবেন না? তার মানে কি সবসময় আমরা যন্ত্রের সংস্পর্শে থাকতে থাকতে আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। এটা হচ্ছে যন্ত্রের দোষ। কালকে আমার এই ফোনটা আর চলছে না, আমি রাত্রে আর ঘুমতে পারছি না, এই ঘুমতে চলছে কি হলে বারবার যন্ত্র আমাকে যান্ত্রিক করে দিচ্ছে, মেকানিক্যাল করে দিচ্ছে। সর্বনাশ। মানুষের কথা বলেই দেখবেন, কেউ যদি রিটায়ার্ড ম্যান হয় তার সঙ্গে কথা বলে দেখবেন একই কথা রিপিট করবে। বাড়িতে তারা প্রবলেম চাই কাজে সেই জন্য স্বামী বুঝতে পেরেছে অন্তর্জগতের যে লগুলো এটা হোল পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। সেই জন্য স্বামী 1895-96 লন্ডনে আমেরিকাতে প্র্যাকটিক্যাল বেদান্ত করবে। ওরা বলছে যে তো মরবার পরের যে ধর্ম কথা বলছে বেদান্ত, স্বামী ওদের তুমি যদি ধর্মকে জানতে চাও তোমাকে বেদান্ত জানতেই হবে। কেউ কম নয়, জগৎ তোমার আপনার, জগৎকে আপনার উপর নিতে শেখো। মায়ের জীবনের মধ্যে যেটা আমরা দেখি, মা রাজুর একটা বিড়াল ছিল, জানিস মায়ের জীবনে মা জয়রামবাটির থেকে কলকাতায় একজন বলে দেখো এই বিড়ালটা জন্য একটু চাল নেবে বাবা, নানা লোকের বাড়ি যাবে, লোকে গাল দেবে বাবা। যে ব্রহ্মচর্য করছে সে আবার নিরামিষ আছে, হ্যাঁ সে পছন্দ করে না। মাকে বলতে হ্যাঁ মা জানেন নেবে না। মা বুঝতে পারে, মা যখন বুঝলেন ও নেবে না তখন বলছে দেখো ওর মধ্যেও আমি আছি, সর্বম খলু ইদং ব্রহ্ম। এই যে বেদান্তের কথা, কেউ কম নয়, জগৎ তোমার আপনার, জগৎকে আপনার করে নিতে শেখো। স্বামী যেটা বুঝতে পেরেছিলেন এবং বর্তমান যুগে এই যে উপনিষদের ধর্ম, বিশেষ করে কর্মযোগ আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। স্বামী বলছেন কর্ম 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 আমার কুছ নেই মানতে হয়, দুর্বল করকে কর্মবীর মহাবীর হতে হবে। অন্য কোনো ধর্ম এখন চলছে না। স্বামী বলছেন এই যে জাগরণের ধর্ম, এই জপের ধর্ম, নতুন ধর্ম আসছে, উপনিষদের ধর্ম, এই কর্মযোগ। এই যে ফার্স্ট লাইফে আমরা কি করবো আমরা বুঝতে পারি না। স্বামী চিন্তা করেছেন, ঠাকুর চিন্তা করেছেন কি করে মানুষকে সাহায্য করবে। আমেরিকাতে একজন দেখা হলে বলে হাউ আই ক্যান হেল্প ইউ, ওরা বোঝে। স্বামী যখন যাচ্ছে তখন ট্রেনের মধ্যে একজন ভদ্রমহিলা বলল আপনার যদি কোনো প্রয়োজন হয় আমি একটা কার্ড দিয়ে দিচ্ছি, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভালো মানুষের জন্য আমি কিডস হ্যান্ডবল বলে ভদ্রমহিলা স্বামীজিকে ইনভাইট করল। এখনকার দিনে আমরা একটা আনপড় মানুষকে আমরা পারবো ঘরের মধ্যে নিতে? কেন তারা এটা করলো? কারণ উনি বেদান্ত অনেক আগে পৌঁছে গেছে। বেদান্তে বলছি কেউ কম নয়। জগৎকে আপন করে নিতে শেখো, এই হচ্ছে কর্মযোগ। উইটনেস অফ অল, সব কিছু দেখো। যেমন আমাদের ইন্দ্রিয়গুলো আছে, বহিরিন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা ত্বক, আবার আছে অন্তর্জগতের ইন্দ্রিয়, আবার আছে মন বুদ্ধি চিত্ত অহংকার। কিন্তু এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেট, এগুলো যে বৃত্ত কন্ট্রোল করছে কিন্তু আমাদের পুরুষ। আমাদের আরেকটা পুরুষ, এগুলো কিন্তু স্বাধীন নয়।
পুরুষকে আমরা ধরতে পারি না, কিন্তু আপনি যদি ধ্যানের গভীরে চলে যান এই সময় আপনি বুঝতে পারবেন কি একটা সত্তা আছে যেটা আমাকে কন্ট্রোল করছে, এবং সেই পুরুষের প্রতিবিম্ব হচ্ছে ঠাকুর মশাই। পুরুষকে আমরা কোথায় পাবো? এরাই তাই, এরা সুপার কনসাস স্টেজে আছেন, মানে তারা পুরুষ, তাই আমাদের কিন্তু গাইড করছেন, কন্ট্রোল করছেন। কাজে তাদের জীবনগুলোকে আমাদের নিতে হবে, তাদের জীবনের প্রতিটা আচরণের মধ্যে দিয়ে আমাদের আজকের প্রবলেমের সমাধান আমরা পাবো। সেই জীবনগুলোকে অনুধান করতে হবে, মানুষকে ছড়াতে হবে। সাধারণ মানুষ তো জানে না, করতে পারছে না। আমি কিছুদিন আগে বন্ধায় গেছিলাম এক বাড়িতে, আমার ভক্ত মানুষ, যেমন আজকে ভালো মতো খাওয়া দাওয়া করবো, আমাকে ভালো মতো খাইয়েছে, খাইয়ে দেয়। সে যে বাড়ি বৃত্ত কাজ করে, সে এসে বললো যে মানুষকে প্রণাম করবো, আমার প্রণাম করবো। তখন আমি কি দেবো, আমি একটা ঠাকুরের বই দিয়েছি, এই বইটার নাম আমি লেখাপড়া জানি না। আমি তুমি জানো নিয়েছি, আমি হ্যাঁ। কয়েকদিন পরে আমাকে ফোন করে জানাচ্ছে আমি কেন লেখাপড়া শিখলাম না। হ্যাঁ, তাহলে আমি বইয়ের মধ্যে তো আমি নিজেকে ঢুকিয়ে রাখতে পারতাম। শ্রীরামকৃষ্ণদেব ছোট্ট বই, দেখুন সে বুঝতে পেরেছে যে এইরকম জীবন আছে, এবং বললো কেন আমি ওদের বাড়ি কাজ বন্ধ করে আপনাকে বসে রাখলাম না, কেন আমি বললাম না আপনি চলুন আমার বাড়িতে। সাধারণ মানুষের এই যে আগ্রহ, সে তো লেখাপড়া জানে, সে লোকের কাছে কাজ করে, কিন্তু দেখুন তারা চাইছে। এইগুলো আপনাদের করতে হবে। এই যে লোকদের দিকে করছেন, আপনাদের এই সংগঠন করেছে, এইগুলো একটা প্রয়োজন। আজকে আমাদের একতাবদ্ধ হতে হবে। যেমন আমাদের একটি যেমন সম্মেলন হলো, এরকম আপনাদের সমস্ত জায়গাতে মানুষকে ডেকে আনি। এমনি মানুষ আসবে না, একটু বলতে পারবে, কিন্তু আমাদের মধ্যে কত পাওয়ার আছে। স্বামীজি বলছে তুমি কি জানো তোমার মধ্যে কত পাওয়ার? তুমি যখন বলো আমি দুর্বল, মিথ্যা কথা বলছো। আপনি জানেন যে ইলেকট্রন প্রোটনের মধ্যে আছে শক্তি, অল্প হলেও আছে। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু শক্তি আছে। আপনি হয়তো ভালো, উনি হয়তো ভালো সংস্কৃত জানেন, উনি হয়তো ভালো গান জানেন, কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারে, কেউ হয়তো ভালো পরিষ্কার করতে পারে। প্রত্যেকের মধ্যে কিন্তু শক্তি আছে। এই শক্তিটাকে আমরা কালচার করতে। স্বামী যখন 1893 আমেরিকাতে গিয়েছেন, সেখানে মাদাম কালভের সঙ্গে স্বামীজি ঘুরেছেন। মাদাম কালভে খুব ভালো গান করতেন। তোমরা একটা প্রোগ্রাম করছে, তো আমার মেয়ে মারা গেছে, উনি ঠিক করে সুইসাইড করবেন, কিন্তু ভাগ্যক্রমে উনি স্বামীজির ঘরে চলে আসলেন, এবং স্বামীজিকে দেখা মাত্র স্বামীকে সাবকনসিয়াস মাইন্ড, সুপার কনসিয়াস মাইন্ডে রয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। তোমার সব কথা বলছে ওদের জীবনের কথা। তার বললেন এক্সপ্রেস ইয়োরসেলফ, তোমার মধ্যে যে শক্তিটা আছে অস্বীকার করো না, প্রকাশ করার চেষ্টা করো। তোমার মধ্যে যে গান আছে, সঙ্গীত আছে, এটা ঈশ্বর তোমাকে দিয়েছে, ছড়িয়ে দাও। এটা পৃথিবীর পক্ষে প্রয়োজন, তোমার নিজের জীবনের পক্ষেও প্রয়োজন। কাজে আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিটা কিন্তু আজকে আমাদের প্রকাশ করতে হবে। সেলফ কনফিডেন্স, এটাকে আমরা কালচার যদি না করে হারিয়ে যাবো। সাধারণ মানুষ হয়তো লেখাপড়া জানবে না, কিন্তু আপনাদের জীবনগুলো, মায়ের যে ছোট ছোট জীবন, ঠাকুরের যে জীবন, এই জীবনগুলো মানুষের কানের কাছে নিতে হবে। আমি যদি কান করতে যত পারি তত ভালো। মানুষ আসবে না, এখানে কটা মানুষ এসছে, এই বন্ধুদের অনেক মানুষ আছে, কিন্তু সবাই তো আসতে পারছে না। তো তোমাদের ইকোনমিক্যাল ক্রাইসিস। আমি 100 টাকা করেছি, অনেকের কাছে এটাই অনেক। আমরা কল্পনা করতে পারি কি দারিদ্রতার মধ্যে তারা চলছে। তারা আসবে না, আমাকেই দেবে।
এই কথাগুলো তাদের কানের কাছে দিতে হবে, তাদেরকে যে বলতে হবে তোমার মধ্যে আমার একটু শক্তি আছে, সেই শক্তিটাকে অস্বীকার করো, ভালোবাসো। আমার মধ্যে সম্বন্ধের কোথায়? ঘটনাচক্রে আপনি নিয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন, ঘটনাচক্রে আপনি এক রানাঘাটে থাকেন, ঘটনাচক্রে আমি বন্ধুটা করে থাকি, কিন্তু আমাদের মধ্যে কমন ঘর কোথায়? ভালোবাসা। সবার মধ্যে কিন্তু ভালোবাসা আছে। এইটাদের কাজে সেখানে সঙ্গে আপনার সঙ্গে আমার একটা সম্বন্ধ আছে। এই ভালোবাসাটাকে নিজের স্বার্থের জন্য যদি আমি চাই, আমার ভালোবাসাটা কমে যাবে। আর যদি আমার অপরের জন্য চাই, এই আজকে অনুষ্ঠানটা হচ্ছে, এবং সকলের বিন্দুমাত্র সহানুভূতি নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে। কেউ এসে বলছে আমি মিষ্টি খবরটা খারাপ হতে দিয়ে দেবো, কেউ বলছে আমি পনিরটা দিয়ে দেয়, মানে সে বুঝতে পেরেছে এটা তো বিরাট ব্যাপার হচ্ছে, এখানে আমি কিন্তু পার্টিসিপেট করি না কেন? এই যে আমাদের বেদান্তের চিন্তা ভাবনা, এটা আপনাদের শিক্ষিত মানুষ, আপনার যারা সংগঠন বোঝেন, আপনাদের বিরাট দায়িত্ব, কিন্তু মানুষের কাছে পৌঁছতে হবে। যারা কোনোদিন আসবে না, যারা কোনোদিন সে সাহস পায় না, তাদের একটু মস্ত বড় প্রয়োজন। শিক্ষিত সম্প্রদায়, আমি একসঙ্গে স্কুলে শিক্ষকতা করেছি, এখন মনে হয় এদের সঙ্গে শিক্ষকতা না করে যদি এই ওয়াগান বেকার সাধারণ মানুষের জন্য সময় দিতাম, যেহেতু ইউটিলাইজেশন আমি এদের জন্য সময় দিয়েছি। আজ আমাদের কটা ছাত্র এসে যাই হোক, আপনাদের কিন্তু বিশেষ করে মায়েদের বিরাট দায়িত্ব, কারণ আপনার তৈরি করেন তো নতুন প্রজন্মকে, এইগুলো আপনাদের আরো মানুষকে ডাকতে হবে। শান্তিতে এসব আমরা ডাকতে থাকি, যতক্ষণ অন্তরে দেবদের ডাকতে থাকি। এই যে মহত্ব আপনার কি আছে, আমি শুধু উঠে ডাকবো মানুষকে। মানুষ বড় অসহায়, মানুষের বড় কষ্ট, মানুষের বড় যন্ত্রণা, আমরা শুনতে তো পারি, বড় মানুষ কিন্তু শুনবে না। সেই জন্য আপনারা যারা ঠাকুরকে ভালোবাসছেন, আপনাদের বিরাট দায়িত্ব আপনাদের স্পেয়ারটা বাড়াতে, এবং এই ধরনের সম্মেলন মাঝে মাঝে নিজেদের মতন করে মানুষকে ডেকে, কারণ প্রভোকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ থট থাকে, আমরা পরস্পর আদান প্রদান করতে হবে। এবং জানেন তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে অ্যামোনিয়া, এবার অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন হচ্ছে, ন্যাচারাল সাইমেলটেনিয়াস রিঅ্যাকশন হচ্ছে, আমরা বুঝি না। আপনি আমাকে প্রভাব ফেলছেন, আমি আপনাকে প্রভাব, এটা আমরা বুঝি না। কিন্তু মানুষের নিষ্ঠা, তখন দেখা যাবে মানুষের মধ্যে কত পাওয়ার। আমি এই সকালবেলা হাঁটতে যাই, একটা তরিতরকারি দোকানে যাই, একটা মেয়ে, সে দোকানি তার কাছে গিয়ে যাই, ও সব দিয়ে দেবে, নিন। আমি বললাম যে তুমি কত নেবে পয়সা? পয়সা নিতে হবে, পয়সা নিতে হবে, চলবে কি বলে? চলবে চলবে। আমি তো অবাক হয়ে গেলাম, তার কি মাধুর্য, কি মাতৃত্ব, কি তার ভিতরে জানতেন মানুষের নাম হিসাবে বুঝতে পারবে না, কিন্তু মানুষের মধ্যে অনন্ত পাওয়ার আছে। সেই পাওয়ারটার জন্য আমাদেরই আপনাদের মানুষের মিশতে হবে। পাশ্চাত্যরা মিশে, মানুষের মিশেছে, তো আমাদেরও কিন্তু এই ঠাকুর সঙ্গীত ভাষা মানুষের কাছে ছড়িয়ে, যেমন সূর্যের রশ্মি গল্পের ঘরেও যাচ্ছে, গরিবের ঘরেও যাচ্ছে। এই বেদান্তের চিন্তা ভাবনা, এই যে আমাদের কর্মযোগ, এগুলো মানুষের কাছে পৌঁছতে হবে। যখনই আমি আপনার কাছে আমার স্বার্থের জন্য চাইব, তখন আমার শক্তিটা কমে যাবে। সেই জন্য নিঃস্বার্থ ভাবে শ্রীরামকৃষ্ণদেব নয়নাথ বলছেন, হ্যারে মানে তোর কি ইচ্ছা? আমি নির্বিকল্প সমাজকে বুঝতে জানেন সে কথা। শ্রীরামকৃষ্ণ বলতে এত ছোট নজর করিস না,
বিরাট বড় হতে হবে। আমি মনে করলাম যে বিরাট বড় বৃক্ষের মতো নদী। শ্রীরামকৃষ্ণ দেখতে মনের কথা, কিন্তু এই কথাটা তুমি পরিষ্কার বলিনি না। স্বল্পস্য কালো বহবস্য বিঘ্না, সময় আমাদের খুব কম, কিন্তু বিঘ্ন অনেক। ভূমৈব সুখম নাল্পে সুখম স্ত্রী, আমাদের ঋষিরা বলছেন অল্পে সুখ নেই। আজকে এই যে অনুষ্ঠানটা হলো, অনেকের অনেক পয়সা, অনেক শ্রম, কিন্তু তাদের ব্যর্থ যায় না। কেউ পায়খানা পরিষ্কার করেছে, কেউ ঘর ঝাড় দিয়েছে, কেউ চাল ঝেড়েছে। আমি দেখেছি তাদের স্বামীজি যখন ক্যাম্প জেলারে হয়েছে, স্বামীজির এক ভক্ত মিসেস হ্যান্ডবুক, স্বামীজি 10টা সাড়ে 10টার মধ্যে একটা ক্লাস নিল, মেডিটেশন, ধ্যান। তো একদিন হ্যান্ডবুককে বলছেন তুমি যাবে না, ক্লাস নেব আমি? না স্বামীজি, আমার উত্তর দেরি হয়েছে, তো আপনার রান্নাটা দেরি হয়ে গেছে, আমি সে রান্নাটা করছি। স্বামীজি বলেন ঠিক আছে, তুমি যখন রান্নার জন্য ক্লাসে যাবে না, আমি তোমার ধ্যান করব। এবং মিসেস হ্যান্ডবুক বলেছেন আমি ফিল করি সবসময় তিনি আমার জন্য পাচ্ছেন। এই যে যারাই কাজগুলো করেছে তারা হয়তো লেখাপড়া জানে না, কিন্তু ঈশ্বর আমার গুরুদেব বলতেন যে কেউ যদি ধ্যানের বদলে যদি সার্ভিস দেয়, সেইটা আমি তার পক্ষে আমি সেটাকে মর্যাদা দিই। কাজে তুমি এই যে তুমি আমার কাজের জন্য তুমি ধ্যানে যাচ্ছ না, কোনো অসুবিধা নেই, আমি তোমার যাচ্ছি। এবং পরে উনি বলেছেন যে স্বামীজি, কাজে আমাদের আজকে কাজ মানুষের কাজ দিতে হবে, মানুষকে বলতে হবে, মানুষকে ডাকতে হবে, বলে এসো। কাজে আজকে এই বিশেষ দিনে আপনারা সব এসছেন, আপনাদের বিরাট দায়িত্ব মাথার উপরে, বিরাট বড় অসহায়। 1902 স্বামীজি যোগদান হয়েছে। 1900 সালে স্বামীজি ফ্রান্সে বিশ্ব মহাসম্মেলনে স্বামীজি ভাষণ দিয়েছেন। স্বামীজি ফরাসি ভাষা শিখেছেন। ফরাসি ভাষা শিখে কেন শিখলেন? যে ফ্রান্সে সর্বস্তরের মানুষ আসবে, তাদের কাছে তিনি বক্তব্য রাখবেন। তিনি বললেন যে দেখো খ্রিস্টান তোমরা সেবা করো, নো ডাউট, কিন্তু গরিব মেয়েদের আরো সেবা করতে। আপনার পোস্ট অফিসে ব্যাংক থেকে বুঝতে পারবেন যে লেখাপড়া জানে না, তাদের দেখার জন্য নেই। এই বিরাট দায়িত্ব ধর্ম মহাসম্মেলন স্বামী এটা বলছেন যে এই বিরাট দায়িত্ব তোমাদের, তোমরা মানুষকে বলো আরো সেবা দরকার। মানুষ বড় অসহায়, এরা মানে বেদা মশে একই সবার, যার আছে আমরা তাকে, আর যার কিছু নেই তার কথা আমরা ভাবি না। কিন্তু ঠাকুমা স্বামী এসেছেন তাদের জন্য, এই যে কড়াইঘাটাতে এসেছেন, হ্যাঁ এসছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, বলে মধুবাবুকে এদের জন্য তুমি একটু পড়াশোনা লাগিয়ে দিতে পারবে। মানে এই বিরাট দায় তাদের, সাধারণ মানুষকে টেনে তুলতে হবে। আপনার আমার সংখ্যা কত, তার থেকে এরাই ম্যাক্সিমাম। কাজে আজ বিশেষ দিনে আপনাদের এই ঈদের কথাগুলো বলতে হবে, মানুষের প্রাণীর কাছে করতে হবে। এই যে আপনারা যারা সংগ্রহ করেছেন, আপনাদের বিরাট দায়, মানুষকে টেনে আনতে হবে। মানুষ আসবে না, কিন্তু মানুষকে বারবার বলতে হবে। আজ আপনার কাছে প্রার্থনা জানেন, তিনি আপনাকে যোগ্য করে দেবেন।